আজকে এটা গুজব ছড়াইছে শেখ হাসিনা মারা গেছে। আমার বিশ্বাস হয় না, কারণ এত সহজে উনি মরবে না, এটা আমার বিশ্বাস। উনি আরো অনেকদিন বেঁচে থাকবে। তো বাংলাদেশে অনেক সময় ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয়, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। এত বড় একজন সাবেক প্রধানমন্ত্রী মারা যাবে, আরে সামান্য একটা ফেসবুকে ছবি ছাড়বে, এটা না। ভারত থেকে মনে করেন সংবাদ আছে না নাই, বিশেষ করে একটা রিপাবলিক বাংলা, ও তো মনে করেন একেবারে সংবাদ মানে একেবারে হাসপাতাল থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সব নিউজ দেখাবে উনি মারা গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুজব ছড়ানো হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। কথাটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি, তবে জীবন যেহেতু আছে, মৃত্যু তো একদিন তারাও হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার বালিয়াঠাঙ্গি থানার অন্তর্গত দোকাশী জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ ফজলুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুল্লি দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, মাজলুম জননেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লি দান করুন, চিল্লায় বলুন আমিন। আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরাম কথা বলেছেন তরুণ আলোচক, বাংলার দ্বিতীয় আমির হামজা। আজকের মাহফিলে আমির হামজা ভাইয়েরই আসার কথা ছিল, তাই না? আমার যুবকেরা দাওয়াতও দিয়েছিলেন। গত 21 তারিখে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল। বর্তমানে আপনারা জানেন আমির হামজা ভাই এমপি পদপ্রার্থী, এই জন্য তিনি তার নির্বাচন নিয়ে ব্যস্ত। বিভিন্ন জেলায় মাহফিল করা, তাকে কেন্দ্রীয়ভাবে একটু নিষেধ করা হয়েছে যে আপাতত বাহির জেলায় প্রোগ্রাম করা যাবে না। আবার মাঝে মাঝে আমির হামজা ভাই কিছু বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন নানান ধরনের, তার পিছনে এক শ্রেণীর মানুষ লেগে আছে। আবার উনিও অতিরিক্ত প্রোগ্রামের চাপের কারণে হোক আর জালেমদের জেলখানায় 3 বছর বন্দী থাকার কারণেই হোক, উনি ওনার বক্তব্যের সময় অনেক সময় খেয়াল হারিয়ে ফেলছেন। কথাগুলো হয়তো বা যেভাবে গুছিয়ে বলার কথা সেভাবে গুছিয়ে বলতে পারতেছেন না। নানানভাবে সমালোচনা, একবার রসুলকে নিয়ে সমালোচনা, আর একবার আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে হয়তো বা যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করার কথা সেভাবে উপস্থাপন না করার কারণে ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে তার এই কথাগুলো যখন প্রচার করা হচ্ছে, কিছু মানুষ তার পক্ষে কথা বলছেন, কিছু মানুষ তার বিপক্ষে কথা বলছেন। এভাবে তিনি সারা দেশে সমালোচনার পাত্র হয়েছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তিনি মাজলুম আলেমে দ্বীন, দ্বীনের একজন দায়ী, তার ছোটখাটো যে ত্রুটিগুলো আছে আল্লাহ পাক সেগুলো মাফ করে দিয়ে আবারও কোরআনের ময়দানে যেভাবে তিনি তাফসীর করেন, যেভাবে আলোচনা করেন, সেই পুরানো আমির হামজাকে আল্লাহ ময়দানে ফেরায় দেন। একটু জোরে বলেন আমিন। ওনার কথা কিন্তু আগে চমৎকার, 2020 সালের আগের বয়ানগুলো শোনেন, এত সুন্দর গবেষণা করে কথা বলতেন, প্রত্যেকটা কথার দলিল দিতেন। কথাকে বোঝেন নাই? তো এই জন্য আমরা এরকম আমির হামজার ময়দানে দরকার আছে না নাই ভাই বলেন? গত কয়েকদিন আগে মসজিদে কথা বলতে গিয়ে একটা সমালোচনার শিকার হয়েছে। তো যাই হোক, নানানভাবে তাকে বাধা দেওয়া হচ্ছে। উনি যদি এমপি পদপ্রার্থী না হইতো, আমার বিশ্বাস এত সমালোচনা আমির হামজার বিরুদ্ধে হইতো না। কথা বলে ঠিক কিনা? উনি একটু পার্লামেন্টে যাবেন জনগণের ভোট নিয়ে, এটা অনেকে সহ্য করতেছেন যে আলেম মানুষ, বক্তা মানুষ, হুজুর মানুষ কস করে খাবে, ওনার কেন এমপি হওয়া লাগবে, এইটা নিয়ে জ্বালা পড়া অনেকের। কথা বলে ঠিক কিনা? তারপরে মানুষ মাত্র ভুল হয়, আর উনি ভুল করেছেন, উনি অলরেডি 2-3 বার তওবা করেছেন যে আমার এই বক্তব্যের কারণে আমি কি দুঃখ প্রকাশ করতেছি, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।
বলেন তো, বান্দা যদি তওবা করে ফিরে আসে সেই বান্দাকে মাফ করে দেবেন কে? আর একটু জোরে বলেন কে? বিদায় আমির হামজা ভাই আজকের প্রোগ্রামে ঠাকুরগাঁয়ের যুবকদের আয়োজনে আসার কথা ছিল, তো উনি নিজে থেকেই ফোন করে যুবকদের প্রোগ্রামটা ক্যান্সেল করেছেন। এজন্য যুবকেরা হতাশাগ্রস্ত হয়ে যে আমির হামজা ভাই আসতেছেন, এখন কি করা যায়। ওনারা বারবার বিভিন্ন আলোচকদের সাথে প্রোগ্রাম নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন যে তার চাইতেও বড় কোনো বক্তা এই মাহফিলে আনা যায় কিনা। তো বিভিন্ন বক্তার সাথে যোগাযোগ করেছেন, পারেন নাই। পরিশেষে আমার মতো ছোট আল্লাহর এই নগণ্য গোলামকে তারা ফোন দিয়েছিলেন যে ভাই আমরা এরকম একটা সমস্যায় পড়েছি, আমাদের প্রোগ্রামে মুফতি আমির হামজা ভাই আসার কথা ছিল, তো উনি বাহির জেলায় প্রোগ্রাম করবেন না, ক্যান্সেল করে দিয়েছেন আমাদের প্রোগ্রামটা, তো 21 তারিখে আপনাকে একটু আসতেই হবে। তাই বললাম না ভাই, আমার 21 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, আমি সেখানে ওয়াদাবদ্ধ, আমাকে আপনাদের এই প্রোগ্রামে যাওয়ার মতো সময় নেই। তো পরিশেষে ওনারা বললো তাহলে আপনার কোন ডেটটা হবে? এই 28 তারিখ আমার ডেটটা খালি ছিল, একটা প্রোগ্রাম এক জায়গায় ছিল, ওইখানে আবার আমার ক্যান্সেল হয়েছে। এক নেতা বলেছেন যে নির্বাচনের আগে আপাতত আমার এলাকায় ওয়াজ করতে দেব না, তো এই কারণে নওগাঁ মান্দা একটা প্রোগ্রাম ছিল, সেখানে প্রোগ্রামটা আমার ক্যান্সেল হয়। এই কারণে যুবকেরা হঠাৎ করে এই প্রোগ্রামটা আমাকে নিতে পেরেছেন। এজন্য আমি যুবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কষ্ট করেছেন তারা, কোনো জায়গায় তারা তুলুটি রাখেন নাই, শুধুমাত্র আপনাদেরকে একটা সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য। তাহলে এই যুবকদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকটা যুবকের ঈমান আল্লাহ খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ যুবকদের ঈমান আমলের ভিতরে বরকত দান করেন, এটা জোরে বলেন আমিন। এইভাবে ভালো কাজের আঞ্জাম কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করেন, একটু চিল্লায় বলেন আমিন। আমির হামজা ভাই না এসে গোলাম রব্বানী এসেছে, এজন্য আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? সম্মানিত ভাইয়েরা আমার, মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান মনিবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকারে মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলেজে ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আপনাদেরকে নির্ভেজাল মুমিন হিসাবে কবুল করেন, এটা জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কথা না বাড়িয়ে আমি এবার মূল আলোচনায় প্রবেশ করলাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 66 নম্বর সূরা, সূরাটির নাম হলো মুলুক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা কার হাতে? এটা কথা বলা লাগবে, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এইজন্য আমাকে একটু কথা বলে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরার নাম মুলুক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের সামনে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা হলো নরম। বেশি গরম করে ছেড়ে দিলে অঘটন ঘটতে পারে, এজন্য আলোচনার মাধ্যমে ঠান্ডা করার ব্যবস্থাও আছে। কষ্ট হবে আপনাদের, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। 12টার আগে একজনও উঠবেন না। চাচা, ও চাচা, এটা তো কথা ছিল না। ওঠা বসা করার নিয়ত থাকলে 20 সেকেন্ড সময় দিলাম, 20 সেকেন্ড। যদি পারেন সাইডে চলে যান। আলোচনা শুরু হলে ওঠা বসা করবেন না। যদি কেউ উঠতে চায় লঙ্গি ধরে টান দেবেন, বাকিটা ইতিহাস হয়ে যাবে। জি বসেন। যদি কেউ যেতে চান 20 সেকেন্ডের মধ্যে সাইডে চলে যান, আপনাকে যাওয়ার অনুমতি দিলাম। কিন্তু এরপরে আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না।
তাহলে একটু মহব্বতে জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আল্লাহর কোরআন থেকে কথা বললে কারো কোনো সমস্যা নাই তো ভাই? বলেন সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কুরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, আপনাদের বিশ্বাস আছে না নাই? তাহলে বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বাজান, কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা সেটা গ্রহণ করে, ভালোটা যারা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এখান থেকে ভালোটা গ্রহণ করে, হেদায়েতের উদ্দেশ্যে আমলের নিয়তে যারা গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের পথে চলাটাকে সহজ করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন থেকে কথা শুনে প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আর এখান থেকে যারা ভালো কথাটা আমলের নিয়তে শুনবে এবং ঘর পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ তাদের আমল করাটাকে সহজ করে দেবেন। পারবো তো ইনশাআল্লাহ? বাজান গো আমার, তাহলে সূরার নাম কি বললাম? সূরা মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক, মুলুক মানে কি? সার্বভৌমত্ব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার চলুন জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আর আস্তে কোন আল্লাহু আকবার। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করলে সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দিবেন। সম্মানিত ভাইরা আমার, দুইটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, একটু মন দিয়ে শুনবেন। সূরা মুলুক এমন একটি সূরা, আল্লাহর কোন বান্দা যদি এই সূরাটি নিয়মিত আমল করে, নিয়মিত তেলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তেলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ।
আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে সুপারিশ করবে। যারা সূরা মুলুক নিয়মিত আমল করবে আল্লাহ তাআলা তাদের কবরের সওয়াবকে সহজ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সূরা মুলুক নিয়মিত আমল করব তো ইনশাআল্লাহ। কোরআন নিয়মিত পড়ার একটা অভ্যাস আমাদের থাকা দরকার, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই, বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, আসমান জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনের একমাত্র মালিক কে? নাকি কারো অংশ আছে? নাকি কেউ অংশীদার আছে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সব ক্ষমতার মালিক কে? অনেকেই স্লোগান দেয় ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ফুলায়। ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস কে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, পুরো পৃথিবীর সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর কুদরতি হাতে। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর যারা দুনিয়াতে ক্ষমতায় থাকে এরা কি? ঠাকুর গায়ের কোন একটা ছেলে যদি ঢাকায় যায় চাকরি করার সুবাদে, ওই এলাকায় যদি চাকরি পায়, চাকরি করে, এ বাজান গো আমার আল্লাহরে গোলাম একটা বাসায় যদি ভাড়া থাকে, 5 বছর 10 বছর 20 বছর ভাড়া থাক, লোকটার পরিচয় হলো লোকটা কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন? এই পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে 5 বছর 10 বছর 20 বছর ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কেউ ক্ষমতার মালিক নয়, কেউ ওই চেয়ারে চিরস্থায়ী বসে থাকতে পারবে না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসে এরা হলো ভাড়াটিয়া। এরা কি? এরা কি? ভাড়াটিয়া। ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ও ঠাকুর গায়ের মুসলমানেরা বলেন তো বাজান, কথা কি গোলাম রব্বানির বানানো নাকি আমার আল্লাহর কথা? বাড়িতে যা কোরআন খুলে দেখবেন সবার ঘরে কোরআন আছে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হলে এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খায় ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। এ কথা বলেন, শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, না হলে পুরো জাতির সামনে নতুন ইতিহাস হইতো। নেপালের প্রেসিডেন্ট দেখলেন পালিয়ে গেল। কথা বলেন, আমাদের দেশেও যিনি ছিল যারা মুসলমান রক্ত নিয়ে খেলা করেছিল
এদেশের নিরপরাধ আলেমদের জেলখানায় বন্দী করেছিল। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মিথ্যা মামলা দিয়া 13 বছর জেলখানায় বন্দী করে রেখে হাসপাতালে নিয়ে যায় ভারতের প্রেসক্রিপশনে পরিকল্পনা করে হত্যা করেছে। একটা বছর অতিবাহিত হয় নাই, আল্লাহ ক্ষমতার চেয়ার থুয়ে পালাইতে বাধ্য করছে। আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। আমরা চাইলাম পদত্যাগ, আল্লাহ করলো দেশ ত্যাগ। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক না? বড় বড় কথা বলতো, আমি উমুকের বেটি, আমি দেশ ছেড়ে পালাবো না, হারাবো না। নিজের মুখে বলেছে। আমাদের পতন ঘটাবে এমন শক্তি বাংলাদেশে নাই। পিচ্চি পোলাপানের কাছে আল্লাহ পতন ঘটায় দিল। কথা বলে না কেন ভাই? কথা বলা লাগবে। আমি এই কথাগুলো কেন বলতেছি, অনেকের গায়ে জ্বালা পোড়া হতে পারে। শুনে রাখবেন, বাংলাদেশের মানুষের স্মৃতিশক্তি দুর্বল, সবকিছু তারা খেয়াল রাখতে পারে না, হঠাৎ করেই ভুলে যায়। এজন্য মাঝে মাঝে দুই একটা জায়গায় আমরা যখন যাচ্ছি, সুযোগ পাচ্ছি, হালকা করে নাড়া দিচ্ছি, যাতে আপনি অতীত ভুলে না যান। কথা বলেন। হেলিকপ্টার থেকে পালিয়ে গেছে, হেলিকপ্টার নিয়ে পালিয়ে গেছে না? দেশের ক্ষমতার চেয়ে থেকে পালিয়ে গেছে। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, মাঝে মাঝে মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার থেকে বাপের বাড়ি চলে যায়। এরকম নারী আছে না? না, রাগ করে 20 কোটি জনগণ থেকে পালিয়ে গেছে। এজন্য আগামীতে সিদ্ধান্ত না লাগবে। আর যাই হোক, এই দেশে যেই দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চায়। আগামীতে কারা পুরুষ প্রধানমন্ত্রী চান? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা। কি রাজি আছেন? হ্যাঁ। উনি মাঝে মাঝে আবার এখনো ফোন দেয়, মাঝে মাঝেই ফোন দেয়। আজকে একটা গুজব ছড়াইছে শেখ হাসিনা মারা গেছে। আমার বিশ্বাস হয় না, কারণ এত সহজে উনি মরবে না, এটা আমার বিশ্বাস। উনি আরো অনেকদিন বেঁচে থাকবে। তো বাংলাদেশে অনেক সময় ফেসবুক আইডি থেকে গুজব ছড়ানো হয়, এগুলো আপনারা বিশ্বাস করবেন না। এত বড় একজন সাবেক প্রধানমন্ত্রী মারা যাবে, আরে সামান্য একটা ফেসবুকে ছবি ছাড়বে, এটা না। ভারত থেকে মনে করেন সংবাদ আছে না নাই, বিশেষ করে একটা রিপাবলিক বাংলা, ও তো মনে করেন একেবারে সংবাদ মানে একেবারে হাসপাতাল থেকে শুরু করে কবরস্থান পর্যন্ত সব নিউজ দেখাবে উনি মারা গেলে। কথা বলেন ঠিক না? এই জন্য গুজব ছড়ানো হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। কথাটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি, তবে জীবন যেহেতু আছে, মৃত্যু তো একদিন তারাও হবে। কথা বলেন কি না? তবে উনি মাঝে মাঝে কল দিয়ে আমাদের খোঁজ খবর নেয়। মেয়ে মানুষ তো, কথা কয় না, খোঁজ খবর নেই, কয় আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। আমরা বলবো যাওয়ার আগে বলে যান নাই, আসার আগেও নাটক করার দরকার নাই। যে দিক দিয়ে মন চায়, যেদিন মনে চায় আপনি এই দেশে আসেন। এই দেশ আপনার স্বামী, এই দেশ আপনার বাবার, আপনি আসেন। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আহিবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওটা কঠিন। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বলেন তো রাজত্ব দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। রাজত্বের চেয়ারে বসানোর মালিক কে? রাজত্ব কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ সম্মান দিয়ে চেয়ারে বসায়, বেয়াদবি করলে সে আল্লাহ থাপ্পড় মেরে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেয়। সম্মান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা
কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একমাত্র মালিক তিনি, সর্বশক্তিমান, তার হাতে সব ক্ষমতার চাবিকাঠি। কথা বলে ঠিক কিনা? কথা কি বোঝা যায় বাজান? তাহলে বলেন তো বাজান, রাজত্ব দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, লাঞ্ছিত করার মনের চাবিকাঠি কার কাছে? আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহর চাইতে বড় ক্ষমতা ধরার কেউ নাই। আমরা এমন এক রবের গোলাম, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে সব চাইতে বড় তিনি কে? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? তাহলে আসমান জমিনের সব ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে বলেন তো বাজান, এই জমিনে আল্লাহর আইন চালু করার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, আলোচনার সামনে নিয়ে গেলে মজা বুঝবেন বাজান। এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন 4 জন মানুষকে দান করেছিলেন। জোরে বলেন কয়জন? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কই আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয় আছে না নাই বাজান? আছে না নাই? আমার ভাইরা, বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোটখাটো নেতা ছিল, ছোটখাটো সুনা পুটি মার্কা নেতা। তখন তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, দলপতি। এখন যেরকম চেয়ারম্যান, মন্ডল, মাতাব্বর থাকে, ওই সময় তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। কথাকে বুঝাইতে পারলাম? এরকম একজন ব্যক্তি ছিল, আর নাম ছিল মহাবীর আমর। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবীজি মক্কার কাফিরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই। নবী আপন গতিতে কালেমার দাওয়াত, ইসলামের প্রচার প্রসার করতেছেন। কিন্তু এই মক্কার কাফের মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়াইয়া শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী কি ওর বাড়িতে চুরি করতে গিয়েছিল? ওর পাকা দানে মই দিয়েছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াত করণের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের কাছে সহ্য হইতো না। কথা বলে ঠিক কিনা? ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাতেই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান। এটা কাফের বেঈমান আর বিশ্বাস করতো না। এজন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে, শপথ গ্রহণ করে বিশাল একটা বাহিনী নিয়ে মদিনার পথে রওনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খবরটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। ও নবী, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। এই সংবাদ শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পা যেন আল্লাহ প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন কোনো ক্ষমতা না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে, কথা বলেন ঠিক কি না? হযরত ওসমান আবু বকরের ছিল নরম সাহাবী। আল্লাহু আকবার। নবীজি তাদের কথা শুনে হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু 2 হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই 2 হাতের লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি হাত মুখে না লাগায়া হাঁটুর উপরে রেখে দিলেন। অনেক যুবক আছে দোয়া করে আর এরকম দড়ি পাকায়, আছে না নাই? অনেক যুবক আছে দোয়া করে আর পেশার মাপে। দোয়া করার একটা আদব আছে না নাই? ভালো করে বোঝার চেষ্টা করেন বাজান, লম্বা হবে, আমি লম্বা করব না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে না। বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম মনে করেন দোগাছি, না এই গ্রামের নাম বললে হয়তো বা সমস্যা হতে পারে। অন্য আর একটা গ্রামের নাম বলেন। ঝাড়গাঁও, মনে করেন ঝাড়গাঁও। প্রতিদিন চুরি হইতেছে, টাকা পয়সা চুরি হয়, গহনা গাটি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চোরের অত্যাচার এলাকায় থাকা যায় না।
একজন 10 কেজি জিলাপি বালিয়াডাঙ্গিয়া থেকে নিয়ে আসছে, নিয়ে এসে বলে হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এশার নামাজ পড়ে হাত তুলে দোয়া করে বলে আল্লাহ প্রতিদিন গরু ছাগল টাকা পয়সা চুরি হয়, গহনা কাটি চুরি হয়, আল্লাহ চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আশায় হাত তুলে বলে আমিন আমিন। বলেন তো বাজান চোর কি বাহির গ্রামের থাকে না ওই গ্রামেরও 2-1 থাকা লাগে? না হলে কোন বাড়িতে কি আছে এই তথ্যটা দিল কে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ওই জায়গায় ইমাম সাহেব জিলাপি পায়া দোয়া না করে যদি বলতো এই ঝাড়গাঁয়ের যুবকেরা এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। এ বাজান বাংলার পার্লামেন্ট থেকে যদি ঘোষণা আসতো যে বাংলাদেশে আইন চালু করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো যে আজ থেকে চুরি করলেই বাংলাদেশের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, আল্লাহর শরীয়তের আইন অনুযায়ী হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কই না? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই, এই আনন্দের কিছু লোক কিনে খাবি বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ 70টা বললে 10 করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেলো, পেন্টাগনে হামলা হলো দোষী খুঁজে নাহি পেলো, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। স্বাধীনতার 54 বছর কেটে গেল, প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোন নেতা পাস করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে চোরের বিচার কেন করবে না? কারণ ওই নেতা জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করেছি প্রথম হাত আগে আমারই কাটা যাবে। ওই যে কথায় আছে সরিষাই ভূত, গ্রামাঞ্চলের মা বোনেরা বলে না? এজন্য বাজান ওরা আল্লাহর আইন চালু করতে চায় না, কারণ ওরা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা যাবে না, লুটপাট করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, মদের বোতল পাওয়া যাবে না, হোটেলে নারী পাওয়া যাবে না, সিনেমা হলে নর্তকীর নাচ দেখা যাবে না, নাইট ক্লাবে নারীদের নিয়ে রাত কাটানো যাবে না। এই সময় এই জমিনে আল্লাহর আইন চালু করলে এই কুকর্ম অকর্ম যত নোংরা জায়গা আছে একটা জায়গাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ওরা বোতল খায় ঘুমায়, বোতল খাওয়া ওদের স্বভাব। সারা দিন মাদক মুক্ত সমাজ গড়ার জন্য ব্যানার নিয়ে রাজপথে নামে, তাই আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। যুবকদের নিয়ে এখানে সেখানে পথে ওয়াজ করে, ভাইরা আমার, সন্তান যারা আছো বাবা ছেলের মতো মাদক নিবা না। এই যুবক, মাদক সেবন করা যাবে না, যেই মুখে মা ওই মুখে মাদক তুলবো না। আমি তোমাদের নেতা বল্টু সলিমউদ্দিন বলে যায় মাদক সেবন করা যাবে না। আমরা মাদক মুক্ত সমাজ করার অঙ্গীকার করেছি। তোমরা কেউ মদ খাইবা না। রাত 12টার পরে আমি নেতা 3 বোতল খায়া ঘুমাবো, দেখতেও যাইবা না। নেতা আবার ওই নেতা ব্যানার নিয়ে আসে মাদক মুক্ত সমাজ করে। নিজের ভিতরে যদি আমল না থাকে, কথা কয় না কেন? এরকম নেতা আছে না নাই? রাগ করতেছেন মনে হয়? এই বাজান ওয়াজ শুনে কি খারাপ লাগতেছে? বহুদিন পরে আপনাদের এলাকা আসছে, একটু মনের মধ্যে অনেক কষ্ট জমা আছে। 16 বছরের কাজ আদায় করা লাগবে, একটু অপেক্ষা করেন। যুবক যারা আসতো নিরাশ হয়ে না, তোমাদের কথা আমি ভুলে যাই নাই। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের অবস্থাটা কি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন যারা আসছে একেবারে নিরাশ হবেন না, মা আপনাদের জন্য ওয়াজ হবে। যে সমস্ত মা বোনের একটু বাঁকা পথে চলে, ওয়াজের মাধ্যমে সোজা করা লাগবে।
একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আল্লাহর আইন ছাড়া চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ বন্ধ করা যাবে না। আল্লাহর আইন ছাড়া সমাজে শান্তি কায়েম হবে না। চলেন না সামনের দিকে যাই বাজান। জিবরাইল এসে বলেন, নবী দোয়া কবুল হবে না। সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? নবী সাহাবীদেরকে ডেকে বলেন, আমার সাহাবীরা, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ, না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। হযরত আলী বসে পড়লেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছে। নবীজি যখন তৃতীয়বার বললেন, কে আসো আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাবি, তোর জানে কি মায়া দয়া নাই? হযরত আলী ডেকে বলতেছে, নবী আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মুহাবির আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। একটা পাওয়ার থাকা দরকার আছে না নাই? ঈমানের একটা স্পিরিট থাকা দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। মারহাবা কর। আমার ভাইয়েরা, নবী ডেকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ও ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারি নিয়ে আসো। এখন তো তরবারি কথা শুনলে বলবে জঙ্গি, যদিও বাংলাদেশে কোনো জঙ্গি নাই। 16টা বছর ওরা জঙ্গির নাটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবী হযরত আলীর হাতে তরবারি ধরা দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। নবী দেখে বলে, আলী এত জোরে কেন যাও? বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করি, অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার কাছে পৌঁছার আগে আমি জমিন থেকে বিদায় করে দেব। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 যখন আমরের মুখোমুখি হয়ে গেছে, আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী একটা দোয়া পরে দাগ টানতেছেন। বাজান এই দিকে খেয়াল করে শোনেন। এই দোয়াটা পরে যদি আপনারা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, পানি ছিটা দিতে পারেন, চোরের হাত থেকে, ডাকাতের হাত থেকে, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন, নিরাপত্তা দান করবেন। হযরত আলী যেই দোয়া পড়েছিলেন ওই দোয়াটা কি আপনারা শুনবেন? এদিকে খেয়াল করেন। হযরত আলী দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগটা টানা যখন শেষ হয়ে গেল, হযরত আলী তরবারটা উঁচু করে বলতেছে, এই মক্কার মুহাবির আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখে, আয় খেলা হবে, আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার। হযরত আলীর হুঙ্কারে ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। বাড়িওয়ালা ল্যাংরা ঢুকছে, চোর কিছু না পারুক যদি আওয়াজ দেয়, কে রে? চোর কি থাকবি না ভেগে দৌড় মারবি? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানেরা যদি নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারে, জালেম বেঈমান লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানের তাকবীর হলো মূল অস্ত্র। কথা বলেন লিল্লাহি তাকবীর। এটা কারো বাপ দাদার স্লোগান না, এটা কারো দলের স্লোগান না। এই স্লোগান কার পক্ষে? ওয়ারাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে। আল্লাহর শ্রেষ্ঠত্ব, রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাগবে। কথা বলে ঠিক এরা। এজন্য অনেকে ট্যাগ লাগাবে। ওদের ট্যাগ শোনার সময় আছে আমাদের? কথা কানে, কথা কানে। আচ্ছা আপনারা কি ঘুমাইছেন? ওয়াজ কি করব না দোয়া করব? চলবে চলবে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা আমার।
আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন? আর একটু জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বাজান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নেতা ছিলেন, এমন একজন বাদশা ছিলেন বাজান, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর যেখানে ইচ্ছা করতেন সিংহাসনটা বাতাসের সাহায্যে আল্লাহ তাআলা সেখানে ওড়ায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তক্তার একটা কি দিয়েছিলেন? কথা কয় না, তাক করে না, বাতাসের সাহায্যে চলতে। কিসের সাহায্যে? আরেকটু জোরে বলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেছিলেন, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। বলেন আল্লাহু আকবার। বাতাসের সাহায্যে যেখানে ইচ্ছা করতেন তার এই সিংহাসনটা আল্লাহর কুদরতি ভাবে সেখানে পৌঁছে যেত। এটা ছিল পয়গম্বরকে দিয়ে আল্লাহর মুজিজা। বলেন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। নবী সুলাইমানের পুরো ইতিহাস ঘটনা যদি বলতে চাই বাজার, দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। নবী সুলাইমান আলাইহিস সালামের কাহিনী ঘটনা আজকে আমি বলবো না। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছেন। জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাআলা দান করেছিলেন। এমন একটা মজাদার ঘোড়া দান করেছিলেন, ওই ঘোড়ায় চড়ে যখন পৃথিবী ভ্রমণের জন্য চাবুক মারতেন, এক এক চাবুকে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিতেন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। তার ঐতিহাসিক কিছু সফর ছিল, যে ঘটনা কাহিনীগুলো শুনলে সারা রাত চলে যাবে, আলোচনা করার সুযোগ হবে না বাজান। এত ভালো কাহিনী আছে কিন্তু বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2টা কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম হলো বাদশা বখতেনাসর। এমন এক সময় এই জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ তাআলা জমিনে পাঠাইছিলেন বাজান। সেই সময় তার একজন পয়গম্বর জমিনে ছিল, যেই পয়গম্বরের নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সাল্লাম তার কওমের মানুষদেরকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। আল্লাহর পয়গম্বর যে দাওয়াত দিয়েছিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল তাদেরকে ডেকে বলে, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দান করেছেন, সচ্ছলতা দান করেছেন, অভাব মুক্ত করে দিয়েছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। এখনো সময় আছে। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনা লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, আরাম আয়েশে আছি, আপনার কথা মানার সময় নাই। আল্লাহর পয়গম্বরের দাওয়াত যখন তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো, পয়গম্বরের দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, আল্লাহর পয়গম্বর সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই যখন এই বনি ইসরাঈল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, পরিশেষে আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ, জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের উপরে, জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়া দেয়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন।
জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার হলে নেতা হবে বিশ্ব সিটার। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ভালো, নেতাও ভালো। কথা বোঝা যায় নাকি রাগ করতেছ? এই যুবকে, পোলামা, কি হচ্ছে আপনাদের? অস্থির কে? এত অস্থির কে আপনারা? গরম লাগতেছে? কষ্ট হইতেছে নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কওমের মানুষেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর এত বড় কথা বললেন, তাও তাদের ভিতরে বিন্দু পরিমাণ পরিবর্তন আসলো না। আল্লাহ তাআলা তখনই তাদের ভাগ্যে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। হাজার হাজার মানুষের বাড়ি থেকে ধন সম্পদ লুণ্ঠন করতে লাগলো, লুটে নিতে লাগলো। এই যখন সমাজের অবস্থা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছিল বাদশা বখতেনাসর। আল্লাহর নবী জেলখানায়, জোরে বলেন কোন জায়গায়? আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। এই জন্য বাজান তাকায় দেখেন, যারা নবিয়ানা কাজ করে, মাঝে মাঝে দেশের আলেমদেরকেও জেলখানায় বন্দী করা হয়। আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে। চোর ডাকাত ধর্ষক খুনিরা সন্ত্রাসীরা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, আর আলেমেরা জেলখানায় গেলে মানুষ নফল নামাজ পড়ে দোয়া করে, নফল রোজা রেখে দোয়া করে, আল্লাহ অমুক আলেমের মুক্তি চায়। এই সম্মান দিয়েছেন তিনি কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহর নবী জেলখানায়, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে? কালকে যদি শোনেন অমুক হুজুর জেলখানায় গেছে, রাগ করবেন আপনারা? মন খারাপ করবেন না বাজান। দিকে তাকায়া দেখেন, এই দেশে যত আলেম জেলখানায় গেছে, তাদের তত বেশি আল্লাহ জনপ্রিয়তা বাড়ায়া দিয়েছে। এই যে আজকের মাহফিল আসার কথা, মুফতি আমির হামজা ভাই জেলখানায় যাওয়ার আগে 2-1টা করে মাহফিল করত, দিনে 2টা 1টা করলেই হতো। জেলখানা থেকে বের হওয়ার পরে অবস্থা এমন হয়ে গেছে, 24 ঘন্টায় যদি ওয়াজ করে মানুষ 24 ঘন্টায় শুনবে। কোন মাহফিলে সকালবেলা, কোন মাহফিলে জহর পইরা, কোন মাহফিলে আসর পইরা, কোন মাহফিলে মাগরিব পইরা, কোন মাহফিলে এশা পইরা, কোন মাহফিল রাত 10টায়, কোন মাহফিলে 12টায়, কোন মাহফিলে রাত 2টায়, কোন মাহফিলে ফজর পইরা। তবুও লক্ষ লক্ষ মানুষ তার কথা শোনার জন্য হাজির হয়ে যায়। বেশি প্রোগ্রাম করতে গিয়ে আজকে ভাই আমার অসুস্থ, এই কথা কন নাকি আপনারা? তাহলে সম্মান কমছে না বাড়ছে? জোরে বলেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই, জালেমেরা দেশে থাকতে দিল না, দেশ ত্যাগ করতে বাধ্য করলো। বীরের বেশে বিদেশ থেকে যখন ফিরে এসেছে, এখন তার কোরআনের তাফসীর মাহফিলের শ্রোতা কমছে না বাড়ছে? আগে মানুষ হলে 50,000, 1 লাখ, 2 লাখ, 4 লাখ, এখন মানুষ হয় 20 লাখ, 25 লাখ। সম্মান দেওয়ার মালিককে ওরা পারবে না। ওরা যতই হিংসা বিদ্বেষ ছাড়াক, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কথা বলেন ঠিক কি না? চলেন না বাজান সামনের দিকে যাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতারা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল সুন্দরী বিবি? কই গেল টাকা পয়সার অহংকার? ঠিকই তো জেলখানায় ঢুকলা, এখন অবস্থা দেখি। উম্মতের দেখে বলে, পয়গম্বর আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে আমরা বিশ্বাস করতে পারি না। পয়গম্বর আমরা যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, মাছের পূজা করব না, বাছুরের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আজ থেকে আমরা তাই শুনতে বাধ্য। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আল্লাহর গোলামি করতে চাও, তাহলে শুনে নাও, জেনে নাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, একটু জোরে সবাই ডাক দেন আল্লাহ, ভালোবেসে ডাক দেন আল্লাহ। এমন এক আল্লাহ পেয়েছি বাজান, আল্লাহ আল্লাহ বললে মনে হয় বুকের ভিতরে আর কোনো ফাঁকা থাকে না, পুরোটা অন্তর আল্লাহ নামের উচ্চারণ করার সাথে সাথে মনে হয় ভরে যায়। আল্লাহ আল্লাহ বললে দিলটা ভরে যায় না? মনে শান্তি পাওয়া যায় না? আল্লাহ ছাড়া পৃথিবীতে আপনার আমার আপন আর কেউ
সবচাইতে আমাদের আপন তিনি কে? সবচাইতে আপন তিনি কে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আমার ভাইয়েরা। আল্লাহর পয়গাম্বর আল্লাহ বলে ডাক দিয়েছেন, ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। ঘুম থেকে জাগ্রত হয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে লাগলেন। আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। এখন থেকে তারা আর গোমরাহির পথে পরিচালিত হবে না, আর পথভ্রষ্ট হবে না। এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করতে চায়, আপনার দাসত্ব গোলামি করতে চায়। ও আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গাম্বর চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করতে লাগলেন। মনে রাখবেন, সন্তান ভুল করে অপরাধ করে মা বাবার কাছে ক্ষমা চাইলে যখন মা বাবা যেরকম মাফ করে দেয়, উম্মতেরা ভুল করে যদি নবীর কাছে ক্ষমা চায়, নবীও মাফ না করে থাকতে পারে না। মায়ের যেরকম সন্তানের প্রতি মায়া থাকে, উম্মতের প্রতি নবীদেরও তেমনি মায়া থাকে। আর সবচাইতে বেশি মায়া যার আছে তিনি কে? আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গাম্বর আর কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে। ও পয়গাম্বর, ওয়াসিরে আমি আল্লাহ এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ানাসর কেমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখায়ছে। স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মারে উঠছে। আশেপাশে লোকজন এসে বলে, নেতা এত চিৎকার মারলেন, ব্যাপারটা কি? নিরাপত্তা কর্মীরা যখন এই কথা বলতেছে, বাদশা বখতিয়ানাসর বলে, চেহারার দিকে তাকায় দেখো কেন আমি চিল্লাইতেছি, কারণ আছে। আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদের সবাইকে আমার দরবারে আগামী কালকে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা যারা বলতে পারে, যারা জ্যোতিষী পণ্ডিত ছিল, তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। জালেম বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথায় থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার ভিতরে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব হয় কিনা? এটা যদি তোমার আমার মাথায় থাকে, একটা মানুষের মাথার মেমোরিতে স্বপ্নের কথা আছে, সেইটা নিয়ে যায় আর একটা মানুষের মাথায় ঢোকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? শোনো শোনো, এ যুবকের দিকে শোনো, সামনে গেলে মজা পাইবা। এইবার বাদশা বখতিয়ানাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলে গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম। আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? মুহূর্তের মধ্যে বাদশা ডায়লগ পরিবর্তন করলেন, ডেকে বলে, শোনো গতকাল রাত্রিতে কি স্বপ্ন দেখেছি। স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে দিতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এই তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? আরে ভাই, বাদশার কথা বাদি দিলাম, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা? অনেকে বলতে পারেন, হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করি, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়। গরিবের ঘরে শান্তি আছে না নাই? আর ধনী মানুষ কোটি টাকার মালিক, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, একজন আর একজনের কাছেও যায় না, তাও কুড়ালের মতো সম্পর্ক আছে না নাই? 7টা ট্যাবলেট ঘুমের খায়, তারপরে রাতের ঘুম হয় না। কোটি টাকার, লক্ষ টাকার দামের খাট আছে, আসবাবপত্র আছে, দামি বিল্ডিং আছে, দামি বিছানার চাদর আছে, কিন্তু শান্তির ঘুম নাই। আরে গরিব এমনও আছে বাজান, মাথার তলে বালিশ না থাকলেও হাতটা মাথার তলে দিয়েও গরিব ঘুমায়। জমিতে সার ছিটাইতে গেছে, বট গাছের নিচে একটু ছায়া পাইছে, যায় দেখেন চাচা সারের গাবলা নিয়ে ঘুমাইতেছে। কি নিয়ামত আল্লাহ দিছে গরিবকে, দুইটা স্পেশাল নিয়ামত, একটা ঘুম আর একটা খাওয়ার রুচি। কত গরিব দুঃখী মানুষ রেল স্টেশনে পড়ে আছে বাজান, মাথার তলে ইট দিয়েও ঘুমায়, কাছে যা দেখবেন বাপরে বাপ এমন ঘুমাচ্ছে, নাক ডাকার সাইজ দেখে মনে হয় ট্রাকের ইঞ্জিন ফেল। আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? এই যুবক, কি হয়েছে? গল্প করো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? গরিবকে আল্লাহ স্পেশাল নিয়ামত দিয়েছে দুইটা, একটা ঘুম আর একটা খাওয়ার রুচি। ধনীর সামনে কত খাবার ফল ফুটের অভাব নাই, খাইতে পারে না, কয় ডায়াবেটিস শরীর আছে না নাই? নানান রোগে আক্রান্ত, খাওয়া যাবে না। গরু কয় না খাওয়া যাবে না, খাসি কয় ধুইয়া পিস।
গরিব তাকায় দেখে আর বলে খাওয়া যাবে না, খালি দিয়ে দেখ। ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিন যেমন দেখছো, গরিবের পেটের মধ্যে এরকম মেশিন সেট করা আছে, যা দিবি সব সমান হয়ে যাবে। আরে ভাই খাওয়ার রুচি আছে, কেনার টাকা নাই, আর ধনির কেনার টাকা আছে, খাওয়ার রুচি নাই। যত খাবে বেশি তত মরবে তাড়াতাড়ি, কম খাইলে বেঁচে দেখবে। ডাক্তারের হলো কি নির্দেশনা, তা করেন যেভাবে মানুষ বাঁচার জন্য ডাক্তারের নির্দেশনা মানে, ওইভাবে যদি কোরআন হাদিসের নির্দেশনা মানে, ওই মানুষটা জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমার দিকে তাকান বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম, স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে যদি চা বাগানে যায়, চায়ের পাতা তুলতে চায়, কি সুন্দর ভারতের বর্ডারের পাশে নদী আছে, ওই নদীতে যায় যদি একটু সাঁতার কাটে, ঘোরাফেরা করে, আপনি কি করবেন? আপনার বউ আর একটা ছেলের হাত ধরে করতেছে, পুরুষ হিসাবে বলেন তো বাজান, আপনি কি মেনে নেবেন? এই জোরে কথা। অনেক যুবক কথা বলেন, এরা মানে ভালোবাসা শেয়ার করবে, বউ আমার অন্য ছেলের হাত ধরে করবে, এই বউ ঘরে রাখা যায়? কথা কয় না। টাকার ভাগ দেওয়া যায়, সম্পদের ভাগ দেওয়া যায়, বইয়ের ভাগ কি দেওয়া যায়? ভাগ করতেছেন বুঝি? বই এমন একটা জিনিস, এটা পার্সোনাল জিনিস, কথা বলেন, নিজে আগলে রাখার জিনিস, একান্তই আমার। আমার বউ একান্ত আমার, আর আমার বউ যদি আমার বাদ দিয়ে অন্য কারো হতে চায়, উড়ান্ত বাকি হয়ে উঠতে চায়, একটু ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? রাগ করতেছেন বুঝি? এদিকে আমার দিক তাকান। আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে যদি টের পান, কি করবেন? একজন করছে তালাক দেবে, সাহস আছে যাক। আর কি করবেন? কেউ কয় ফিটাই, কেউ কয় মারবো, আর যারা কথা কয় না, এদের বউ পরকীয়া করলেও কিছু বলবে না। রাগ করবেন না বাজান গো আমার, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, জানলে খবর আইতো, খবর হইতো না। আবার আপনি ঘুমের ঘরে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে মানুষের হাত ধরে ঠাকুরগাঁও শহরে যা ফুচকা খাইতেছেন, ঘুরতেছেন পার্কে যায়, আপনার বউ যদি টের পাইতো, লাত্তি মেরে খাট থেকে ফেলাইয়া ছাতা দিয়ে পিটাইয়া আপনার 12টা বাজাইতো। স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না? বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না? স্বপ্ন তো স্বপ্নই, কথা কয় না। আর কি বাস্তবতা আসে, মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনাকে সাপ তাড়া করছে, কান্নাগিনী সাপ এসে আপনারা সবল মারতেছে, ঘুমের তালে দেখতেছেন, ঘুম থেকে উঠে দেখছেন না ঘরে কোনো সাপ নাই, পাশেই তো কান্নাগিনী শুয়ে আছে। এদের গত কয়েকদিন আগের ঘটনা বাজান, আরে পরকীয়া প্রেমিকের বুদ্ধি শুই না, একটা নারী তার স্বামীকে মেরে বালু চাপা দিয়েছে। দেখছেন সুবহানাল্লাহ? পাগল নাকি? এই সুবহানাল্লাহ হবে জোরে খান নাউজুবিল্লাহ। আমার গাইবান্ধার ঘটনা কয়েকদিন আগে, পরকীয়া প্রেমিকের কথা শুই না স্বামীকে হত্যা করেছে। 7 বছরের মেয়েটা বাবার লাশ ধরে কান্না করতেছে। আর একটা ঘটনা দেখলাম বাজার, পরকীয়া করে পরকীয়া প্রেমিকের সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে বালু চাপা দিয়েছে। কত নারী আছে স্বামীকে মেরে ফ্রিজের টুকরা টুকরা করে রেখে দেয়া যায়, মনে হয় কয়েকদিন পরে রান্না করে খাবে, ওটা নারী না ডাইনি? এরকম মহিলা আছে না নাই? কয়েকদিন আগে দেখলাম না, বড় করে স্বামীকে কম্বল চাপা দিয়ে মারছে, পুলিশ এসে ধরে নিয়ে গেছে। পরকীয়া প্রেমিকের সাথে ঝগড়া লাগছে, তোর বুদ্ধি শুনে তো মারলাম, ওই মারলি কেন? দুইজনে লাগছে পুলিশের সামনে ঝগড়া, পরকীয়ার প্রেমিকও জেলখানায়, পরকীয়া করা নারীও জেলখানায়, এই জন্য হত্যা করে বাঁচতে পারবেন না মা। পরকীয়ার প্রেমিককে এতই যদি ভালো লাগে, স্বামীকে তালাক দিয়ে চলে যাও, হত্যা করো না, মার্ডার করো না, যদি মাইরা ফেলে দাও, একজনকে মেরে তুমি কখনো ভালো থাকতে পারবা না, কোথাও না কোথাও ফেসেই যাইবা। কথা কয় না কেন? রাগ করতেছেন? মাঝে মাঝে ঘুমের ঘরে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি করতেছে, ঘুমোতে করে দেখেন না বেঁচেই আসি। কথা কয় না কেন? স্বপ্ন তো স্বপ্নই, যুবকেরাও স্বপ্ন দেখে, যারা অবিবাহিত যুবক, কত যুবকের ঘরে দেখলাম বাজান নায়িকাদের ছবিতে পুরোটা ঘর সাজানো,
ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। একবার করে নায়িকাদের চেহারার দিকে তাকায় আর বলে, আহারে এই নায়িকার মতো যদি একটা বউ পাইতেন জীবন ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখে নায়িকা আর বুকের ওপর। কথা কোন ঠিক কি না? এ যুব সমাজ এই তরুণ তরুণীদেরকে নষ্ট করেছে বর্তমান সমাজের যেই জিনিসটা, তার নাম হলো মোবাইল। কথা বলেন না কেন? আমাদের ঘরে ঘরে মোবাইল ফোন এসেছে, হাতে হাতে মিনি সিনেমা হল ঢুকে গেছে বাজার। আজকের সমাজের সবচাইতে মানুষের সময় নষ্ট করতেছে যেই জিনিস, সেই জিনিসের নাম হলো মোবাইল। এই মোবাইলের কারণে আজকে মানুষ বেশি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। একা একা ঘরের ভিতরে জানালা দরজা লাগাইয়া মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখেন, আছে না নাই? এরকম যুবক আছে না নাই? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। কি হয়েছে ভাই? বৃষ্টি আসতেছে, হাই রে বৃষ্টি দেখে ভয় করতেছে। এটা পুরুষ নাকি এরা? আচ্ছা বৃষ্টির ভয় আছে? হাই রে আল্লাহ, কতদিন বৃষ্টিতে ভিজলো, আজকে কোরআনের মহাব্বতে কয়েকটা মিনিট থাকা যায় না? কি সেই ঝড় তুফান বৃষ্টি আসছে? বসেন, খারাপ লাগতেছে? বলেন এগুলো সমাজে আছে না নাই? পরকীয়া প্রেম করে স্বামীকে রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। ও মা, ও বোন, কেমনে পারো স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে? এরকম নারী আছে না নাই? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। পরকীয়ার জেরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তানকে পর্যন্ত জবাই করে, এরকম লোক আছে না নাই? আহা, এই পরকীয়া প্রেম করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। কথা বলেন, কথা বলেন। সব দোষ কি নারীদের, পুরুষের দোষ না? এই জন্য নারী পুরুষের এই পরকীয়া প্রেম থামানো দরকার আছে না না? বিবাহের আগে সমস্ত ধরনের অবৈধ সম্পর্ক জায়েজ হারাম। আল্লাহ জাতিকে হেদায়েত দান করেন। বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? পরকীয়া প্রেম করা যাবে? হারাম, হারাম, হারাম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সমাজে এগুলো আছে না না? আর একটা অস্ত্র কি জানেন? টিকটক। কথা কানে কে? টিকটক ভিডিও বানায়। মহিলা মানুষ নুডলস রান্না করতেছে, কয় হ্যালো বন্ধুরা দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল, এরপরে তেজপাতা, তারপরে আমার গালতে একটা থাপ্পড়। ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, এরকম যুবক আছে না নাই? এ যুবকের দল, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। লম্বা আমি করতে চাই না বাজান গো আমার। এইবার বাদশার কথা শোনার পরে তারা ডেকে বলে, বাদশা স্বপ্নে আপনি কি দেখেছেন? আমাদের পক্ষে বলা সম্ভব নয়, স্বপ্নের ব্যাখ্যা বলা সম্ভব নয়। বাদশা বক্তের আসরে ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কেউ কি গায়েব জানে? গায়েবের ইলম আছে কার কাছে? আর একটু জোরে কর, আর একটু জোরে। এদেশে কিছু ভণ্ড পীর আছে, তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, টমেটো বাবা আছে। এরা হঠাৎ করে বলে আমি গায়েব জানি। মনে রাখবেন, যে বলবে গায়েব জানি, এর একটা অন্ধকার রুমের ভিতরে নিয়ে যাবেন, আচ্ছা তারা পিটাবেন, পিটায় বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন, আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে না। কথা বলেন ঠিক কি না? লম্বা আমি করবো না বাজান, সংক্ষিপ্ত করে বলে যায়, ভণ্ড পীরের ওয়াজ করার সুযোগ দেয়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাদশা তাদের 7 দিনের আলটিমেটাম দিয়ে বলল, শোনো 7 দিনের সময় বেঁধে দিলাম, এই
এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে তোমাদের সবাইকে আমি ফাঁসিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি, কথা বলে ঠিক কি না? এইবার জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আপনি স্বপ্নে কি দেখেছেন এই কথা বলা আমাদের পক্ষে সম্ভব হবে না। এইবার জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে জেলার দেই কেমন হয় টেনশনে আছেন, ব্যাপারটা কি? জেলার সব ঘটনা খুলে বলো। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনেন, আপনার বাদশা স্বপ্নে কি দেখেছে এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে? 2টা তথ্য আমার কাছে জানা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে, জেলখানা একটা কয়েদি আছে, আপনি স্বপ্নে কি দেখেছেন আর স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে 2টাই তার জানা আছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও বাজান কি নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি। এইবার আল্লাহ নবী দানিয়েলকে যখন বলে চলেন বাদশা আপনাকে ডেকেছে, আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, জেলখানা থেকে বের হবো আমার একটা শর্ত আছে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে। নেতা যদি হওয়া লাগে, নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে নেতৃত্ব শেখা লাগবে। কত নেতার পিছনে মিছিল করতে গেলেন ঠাকুর গায়েব, নেতা পাইছি একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, কবরে তোমরা কেন অপরে? কথা কন নাকি আপনারা? নেতার পিছনে মিছিল করতে যায় ঠাকুর গায়ের প্রশাসনের লোকজন আইসা 105 জন নেতা সহ গ্রেফতার করে নিয়ে গেল। নেতা সকালে জেলখানায় ঢুকে বিকেলে বের হয়। নেতার তো টাকা মামু খালুর অভাব নাই, কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন, আপনার পরিবারে একদিন রোজগার না করলে তাদের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো দেখে বলতো আমার এই গরিব মানুষগুলো আমাকে মহাব্বত করে আমার মিছিল মিটিং করতে আসে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বাহিরে যাব না, সেটা হলো আসল নেতা। যে নেতা আপনার দুঃখে কাঁদবে, আপনার সুখে হাসবে, আপনার বিপদে আপনার পরিবারের পাশে দাঁড়াবে। আপনার 6 মাস জেলখানায় যদি আপনি থাকেন, আপনার বিবির মুখে খাবার তুলে দেবে, আপনার পরিবারের জন্য বাজারের ব্যবস্থা করবে, আপনাদের সন্তানের মুখে খাবার তুলে দেবে, তাদের স্কুলের খরচ দেবে, এমন দল করার দরকার আছে না নাই? কিন্তু যাত্রার পিছনে স্লোগান দিয়া পরিবারকে বিপদে ফেলা যাবে না। কোন নেতার ছেলে সামনে মিছিলে আসে না। এই দেশের কত নেতা তাদের ছেলে সব বিদেশে, কথা কয় না কেন? আর সারা জীবন মার খাই জীবন দেই আমরা গরিবেরা। ক্ষমতার আসল স্বাদ মজা ওরা পায়, ওদের কোন নেতার ছেলে জীবন দেয় মার খা জেলে যা। আপনার আমার ভাগ্যে জেল ছিল, কথা কয় না কেন? রাগ করেন না বাজা, কথা খালি বোঝা লাগবে। এই জন্য যার তার পিছনে স্লোগান দিয়া পরিবারকে বিপদে ফেলা যাবে না। যে জায়গায় স্লোগান দেবেন বুঝে স্লোগান দেবেন। নেতা যদি আপনার বিপদে পাশে দাঁড়ায়, আপনিও নেতার বিপদে পাশে দাঁড়াবেন। কথা বলেন, রাগ করেন? হ্যাঁ, কত নেতা আছে আপনার খালি সামনে আগায় দেবে, পেছনে তাকায় দেখবেন নেতা নাই। কথা কন এ বাজান, শুনে যান আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। জেলার যায় বলে বাদশা যে আপনার স্বপ্নের কথা, স্বপ্নের ব্যাখ্যা জানা, তার একটা শর্ত আছে, তার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দেওয়া পর্যন্ত সে বের হবে না। বাদশা বক্সের আসর ডেকে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই শোনো। আল্লাহু আকবার বলেন। এইবার আল্লাহর পয়গাম্বরের 70,000 উম্মতকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর পয়গাম্বর জেলখানা থেকে বের হলেন। এইবার বাদশার দরবারে প্রবেশ করবেন। ওই দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহর পয়গাম্বর কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এই মাথা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে ছাড়া পুরো পৃথিবীর কোনো জালেম নেতার কাছে নত করা যাবে না। এই মাথা মাজারে নত হবে না। এদিক খেয়াল করেন, মাজারে নত হবে না, নেতার পায়ে নত হবে না, কোন পীরের কাছে মাথা নত করা যাবে না। মাথা নত হবে মসজিদে গিয়ে। কার জন্য নত হবে? কার খুশির জন্য? ভালো করে বোঝা যান।
এইবার পয়গম্বর দেহটাকে আঁটো করে কৌশল করে মাথাটাকে উঁচু করে সুন্দর করে বাদশার দরবারে প্রবেশ করলেন। এমন দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান, যত মানুষ আমার দরবারে প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যে আপনার স্বপ্নের কথা আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে। তার কথা হলো তাকে সারা দুনিয়ার কাউকে আর মাথা নত করে সিজদা দেওয়া যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতোই স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি আমাকেও মারতেন, টেনশনে আপনিও মারা যেতেন। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান, আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে। নবীদের মাথায় বুদ্ধি থাকবে না, থাকবে কি জাহেলদের মাথায়? আল্লাহর নবী দানিয়েল সালামের জন্য বাদশা বক্তে নাসর নিজে চেয়ার থেকে উঠলেন, আল্লাহর নবী দানিয়েল সালামকে চেয়ারে বসায়া দিলেন। বলেন তো বাজান, জেলখানা থেকে বের করে বাদশাগিরি চেয়ারে বসার সুযোগ করে দেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? এইবার বাদশা বক্তে নাসর চেয়ারে যখন পয়গম্বর বসে গেছে, বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান, তাড়াতাড়ি করে বলে দাও আমি স্বপ্নে কি দেখেছি আর স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। আল্লাহর পয়গম্বর বলতে চায়, আপনারা কি শুনবেন ভাই? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার মালিক কে? আর একটু চিল্লা বলেন কে? আমার ক্ষমতা নেওয়াজ করলে আর 2-3 ঘন্টা ওয়াজ করা যায়, কি তোমার সময় নাই। আর একটা আয়াত তিলাওয়াত করেছি, সে আয়াতের হক আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়তে কি বলেছে? 10টা মিনিট আপনাদের কাছে চেয়ে নেই। জীবন পরিবর্তনের জন্য এই 10 মিনিটই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এ বাজান, আল্লাহ আমল দিয়ে পরীক্ষা করে দেখবেন আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে বাজান পরীক্ষা করার জন্য। আমরা সবাই দুনিয়াতে আসছি পরীক্ষা দেওয়ার জন্য, এর ফলাফল পাওয়া যাবে আখিরাতে। কথা কয় না, কথা কয় না? খারাপ লাগতেছে? 10টা মিনিট চাইছে ওটা। এই চাচা বসেন, 10 মিনিট পরে চলে যাবে। আমি 12টার কথা বলছি না, আর 15 মিনিট আছে তো। এত অস্থির কেন আপনারা? খারাপ লাগতেছে? দিল নরম করে চক্ষুটা বন্ধ করে হলে কথাগুলো শোনেন, খারাপ লাগবে না ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ তাআলা মৃত্যুর কথা কেন বললেন বাজান গো আমার? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমরা আসলাম, আমার পরে আমাদের সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলা দাদার আগে নাতি চলে যায়, নাতি দাদার আগে চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাছে সন্তানের লাশ। এটা পৃথিবীর সবচাইতে ভারী বোঝা। এই বোঝা সহ্য করার শক্তি সব বাবার থাকে না। এ বাজার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইয়া জানায় দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর জমিনে যত বড় নেতা থাক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো কি আছে? এই ক্ষমতার মালিক কে? ভালো করে বুঝবেন বাজান, দিল দিয়া কথাগুলো বুঝবেন। এই পৃথিবীর জমিনে আসার সিরিয়াল আছে,
যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা সন্তান দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষের মৃত্যু হবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখন কোথায় কিভাবে মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যু বড় মিঠা। এ বাজার একজন ইমানদার নেককার বান্দা কিভাবে মৃত্যুবরণ করবে? মায়ের কোলে দুধ পান করতে করতে একটা শিশু যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান গুনাহগার, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে পড়ে আছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, পথভ্রষ্ট গোমরাহি, ওদের যখন মৃত্যু হবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না কত বেঈমান নাফরমান আল্লাহর অবাধ্য গোলাম মারা যায়, চোখগুলো বড় বড় করে পেশাব পায়খানা করে দেয়। কত মানুষ গালি দিতে দিতে দুনিয়া ছেড়ে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস পূর্বে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানায় চামচ দিয়ে মুখে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। হে বাজার, কোথায় কিভাবে চলে যাব আমরা তো কেউ জানি না। এ যুবক, তুমি কি মনে করো তুমি মরবা না, তোমার মৃত্যু হবে না? তোমার মতো কত যুবক পরীক্ষা দিয়েছে, ফলাফল প্রকাশ হওয়ার আগে মারা গেছে। তোমার মতো কত যুবক কক্সবাজার ঘুরতে গিয়ে মারা গেল। তোমার মতো কত যুবক মোটরসাইকেল নিয়ে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলো, দোস্তর আরে বাবার মোটরসাইকেলটা চুরি করে চালাইতে গেলাম, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে ঢুকে লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক বিয়ে করলো, বাসর ঘরে যাওয়ার ভাগ্য হলো না, কবুল বলে সিরাজগঞ্জের এক যুবক বিয়ে করলো, রেল লাইন দিয়া গাড়িটা নিয়ে যাচ্ছে, বরযাত্রী নিয়ে ট্রেনে এসে ধাক্কা মেরে বহুদূর নিয়ে চলে গেছে, বরযাত্রী সহ সে জায়গায় সবাই মারা গেল, কেউ আর বেঁচে ফিরলো না। কবুল বলার সুযোগ আল্লাহ দিয়েছে, বিবির সাথে বাসর ঘরের আনন্দ করার সুযোগ আল্লাহ দেয় নাই। ঝিনাইদহের এক যুবক বাসর ঘরে বইয়ের ফুল কেনার জন্য গেছে, পার হইতেছে, ট্রাক এসে ধাক্কা মেরে পিষ্ট করে ট্রাকের চাকার তলে পড়ে যুবকটা মারা গেল। এ যুবক, তোমার মতো যুবক বউ ভাতের অনুষ্ঠানে মোটরসাইকেল নিয়ে বাজার করতে গেছে, ফেরার ভাগ্য হয় নাই, যুবকটা মারা গেছে। এ যুবক, কার কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, কি হবে আমরা জানি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। মৃত্যু আপনাকে আমাকে পাকড়াও করবে, সকালে মরবো না সন্ধ্যায় মরবো, ঘুমের ঘরে মারা যাব না, কোথায় মারা যাব, কিভাবে মারা যাব, এ বাজান সময়টা নির্ধারিত, কিন্তু আপনি আমি জানি না। বেঁচে আছি এটাই অস্বাভাবিক, মৃত্যু হবে এটাই স্বাভাবিক। সকল ধর্মের মানুষ বিশ্বাস করে জীবন যেহেতু আছে, মৃত্যুর স্বাদ একদিন ভোগ করতেই হবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছিল? ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ওই ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। এবার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, বড় ভয়ঙ্কর। আপনার আমার প্রিয় নবী অসুস্থ, ইন্তিকালের পূর্বে মুহূর্তে নবী আমার অসুস্থ। নবীর এই অবস্থা থেকে ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। ফাতেমার চোখের পানি নবী সহ্য করতে পারে না, ডেকে বলে, মা ফাতেমা, আয় আয় মা, তোর কানটা আমার মুখের কাছে লাগায়া দে। ফাতেমা কানটা মুখের কাছে লাগায়া দিলেন। নবীজি কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও আমার মেয়ে ফাতেমা,
তোমার আব্বাজান কি এমন বলেছে মা যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলেন, মা আমার আব্বাজান আমাকে বলেছেন বাবার ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝে নিয়েছি মা, বাবার পরে আর বেশি দিন আমাকে দুনিয়াতে বেঁচে থাকা লাগবে না। ও ঠাকুর গায়ের মা বোনেরা শুনে যান মা, হযরতে ফাতেমা কেমন নারী ছিল মা। নবীজি একদিন বাড়ির ভিতরে ছিলেন, ফাতেমা বাড়ির থেকে বাবার বাড়িতে আসলেন, দরজায় ডাক দেয়, আব্বা দরজা খুলে দেন। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। ফাতেমা তাকায়া দেখেন নবীজি এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছেন। ডেকে বলে, আব্বাজান কি হয়েছে আপনার, কেন এত কান্না করেছেন? নবী ডেকে বলে, ও মা ফাতেমা কেমনে তোরে বোঝাবো মা কেন কান্না করতেছে? ফাতেমা ডেকে বলে, আব্বা আমার মা খাদিজার কথা মনে পড়ে কান্না করেন, নাকি চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করেন? নবী ডেকে বলে, মা না না না, তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। ও মা আমি কেন কান্না করি জানো? আমাকে যখন জিবরাইল মেরাজ করতে নিয়ে গেল মা, আমাকে যখন জান্নাত ভ্রমণ করে দেখালো, জান্নাতটা দেখার পরে দিল থেকে খুশি হইলাম। জান্নাতটা দেখার পরে দিল থেকে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছে মা, দেইকা হইলাম খুশি, দোয়া করলাম বেশি বেশি আল্লাহ যেন আমার গুনাহগার উম্মতকে বানায় দেয় জান্নাতবাসী। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ও মা এরপরে যখন জিবরাইল বলে, নবী চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখাই। এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা, আমি তাকায় দেখি ও মা জাহান্নামের ভিতরে এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে, উল্টো করে নারীদের ঝুলে রাখা হয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে মা। গরম পানি যেরকম থকবক থকবক করে জাহান্নামের আগুনের তাদের দেহটা এরকম জ্বলতেছে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারলাম না, ওই নারীদের চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এই নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে জাহান্নামের আগুনে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এই সমস্ত নারী তো তারা যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর হুকুম মানত না, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে নারীদেরকে শাস্তি দিতেছেন। ফাতেমা চোখের পানি ছেড়ে দেখা দেয় আর বলে, বাবা এই যদি হয় বেপরদায় চলার নারীর শাস্তি, ও বাবা আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার গুরুত্ব বাড়াবো বাবা। হযরতে ফাতেমা সেদিন থেকে এত পর্দার প্রতি গুরুত্ব বাড়াইলেন। ফাতেমা ইন্তিকালের পূর্বে সন্তানকে গোসল করায় দিলেন, নিজেও গোসল করে বসে আছেন। হযরত আলী যখন বাড়িতে প্রবেশ করেছেন, সালাম বিনিময় হওয়ার পরে আলী তাকায় দেখে ফাতেমা সুন্দর করে সেজে আছে। বউ যখন সেজে থাকে বলেন তো স্বামীর আকর্ষণ কমে না বাড়ে? ফাতেমাকে সাজুগুজু দেখে হযরত আলী দুইটা হাত বাড়ায় বলে, ফাতেমা আসো আসো আমার বুকের ভিতরে আসো। হযরত ফাতেমা স্বামীর বুকের ভিতরে চলে গেল। হযরত আলী বউকে দেখার পরে খুশি হয়ে গেলেন। ফাতেমা ডেকে বলে, আলী জনমের মতো দেখে দাও, আর কোনদিন ফাতেমা তোমার জন্য সাজবে না। অল্প সময়ের মধ্যে ফাতেমা বিদায় নেবে স্বামী, জনমের মতো দেখে না, তোমার ফাতেমার কোনদিন তোমার জন্য সাজবে না। একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলীর অবস্থা তেমনি হয়ে গেল। ডেকে বলে, ফাতেমা তুমি যদি চলে যাও, কে রাত্রি বেলা আমার পায়ে জৈতুনের তেল মালিশ করে দেবে, কে আমাকে ভালোবাসা দিবে, বুকে আগলায় রাখ, হাসান হোসাইন কাকে মা বলে ডাকবে। ফাতেমা ডেকে বলে, স্বামী বিদায় নেওয়ার পরে আমার একটা অনুরোধ, বেশি মানুষকে জানাজায় ডাকবেন না। ও স্বামী আমি মৃত্যুর পরে বেশি মানুষকে ডাকবেন না, কারণ নবীর মেয়ে দেখার জন্য সবাই ছুটে আসবে। জানাজা করার জন্য লাশটা সামনে রাখলে মানুষ বুঝতে পারবে আমি কতটুকু মোটা ছিলাম, খাটো ছিলাম না লম্বা ছিলাম, আমার পর্দার সমস্যা হবে না, আমার পর্দার সমস্যা হবে গো স্বামী। এই জন্য আমি মরার পরে বেশি মানুষকে ডাকবেন না। ও ঠাকুর গায়ের মা বোনেরা শুনে যান মা, ফাতেমা মৃত্যুর পূর্বে পর্দার কথা চিন্তা করলেন মা।
আপনি কেন নিজের সৌন্দর্য মানুষকে দেখাইতেছেন মা? পর্দা করা হলো আপনাদের জন্য ফরজ মা। নামাজ আদায় করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দাটা করতে হবে মা। আপনাদের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা করা, নিজের সতীত্বের হেফাজত করা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। যে মা বোনেরা ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যে নারীরা বিউটি পার্লারে সাজ দিয়া, চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা, ঠোঁটটা লিপস্টিক দিয়া লাল করে, এই সমস্ত মা বোনেরা যারা আছে রাস্তাতে হেঁটে গেলে যুবকেরা বলে জিনিস গেল, কথা বলে ঠিক কি না? এজন্য মা আপনার সৌন্দর্য আপনি ঢেকে রাখবেন, প্রদর্শন করবেন না। আপনার সৌন্দর্য প্রদর্শন করবেন একটা পুরুষের সামনে, সেই পুরুষের নাম হলো আপনার স্বামী। স্বামীর সামনে যত খুশি সাজুগুজু করবেন, জায়েজ আছে। স্বামীকে খুশি করা আপনার দায়িত্ব। কথা কন নাকি আপনার? তো ওরা তো স্বামীর সামনে সাজে না, মার্কেটে গেলে সাজে, বিয়ের বাড়িতে গেলে সাজে, বন্ধুর সাথে দেখা করতে গেলে সাজে। এরকম মহিলা ঠাকুর গায়ে আছে না নাই? স্বামীর সামনে সেরা থ্রি পিস পরে ঘরে চাকরানির মতো। এ কথা কন নাকি আপনারা? ও মা, এমন সাজা সাজবেন রাতের বেলায়, আপনার স্বামী ব্যবসায়িক কাজে হোক, দুনিয়ার কাজকর্ম বাদ দিয়ে যখন ঘরে ঢুকবে, আপনার এই সুন্দর চেহারা দেখে তার দিলটা যেন খুশি হয়ে যায়, অন্তরের ভিতরে যেন ভালোবাসা জাগ্রত হয়। আপনাকে দেখে যেন বলে, পরে না চোখের পলক, কি আমার বইয়ের রূপের ঝলক। আপনাকে দেখে যেন পাগল হয়ে যায়। জাল্লা জীবনে কিছু না দেখে একটা বউ দেশ, এ কথা কম না কেন? কিন্তু এই পাগলিরা আমাদের জন্য সাজে না, সাজে কার জন্য? রাস্তাঘাটের মানুষকে দেখানোর জন্য। কথা বলে না কেন? পার্কে ঘুরতে গেলে সাজে, আছে না? যাই কষ্ট পাচ্ছেন আপনারা? ও মা, আপনাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ করে বলে যায়, মা ফাতেমা হলো জান্নাতি নারীদের সর্দারনি। সে যদি মৃত্যুর পূর্বে পর্দার কথা চিন্তা করে, মা আপনাদের একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত করে বলে দেয়া যায় বাজান, জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থাটা কেমন জানতে চেয়েছেন। নবী ডেকে বলেন, ও জিবরাইল, আল্লাহর জানার পরেও যেহেতু জানতে চাই, আমার আল্লাহ কাছে জানায়া দাও, আমি আগের চাইতে অনেকটা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, আর দিকে বলে, নবী আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত, আজরাইল। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন লাগে না, ও নবী আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আদেশ করেন নবী, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার রূহটা আমি বের করব, আপনার জানটা আমি কবজ করব। আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধু যদি অনুমতি না দেয়, এ মালাকুল মউত আর দেরি করবে না, তাড়াতাড়ি করে চলে আসবি, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়ায় থাকবে। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, মালাকুল মউত এরপরে কি আর আসবি না? মালাকুল মউত ডেকে বলে, নবী যেহেতু জীবন আছে আপনার, মৃত্যুর স্বাদ আপনাকে একদিন ভোগ করতেই হবে। নবী ডেকে বলে, মালাকুল মউত আর আসতে হবে না, আমি তোমাকে অনুমতি দিলাম। জিবরাইল বলে, নবী আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছেন। নবী যখন অনুমতি দিলেন, মালাকুল মউত বিশ্ব নবীর রূহটা বের করার জন্য যখন ডান হাত নবীজির বুকের উপরে রেখে দিয়েছেন বাজার, নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আজরাইল সহ্য হয় না রে, তাড়াতাড়ি করে হাতটা বুকের উপর থেকে সরায় আনো। আবার নবী দেখে বলে, মালাকুল মউত এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। কেমন নবী পাইছি বাজান, মৃত্যুর আগে উম্মতের কথা বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী উম্মতকে কতটা ভালোবাসে বাজান। জিবরাইল কেসে বা কষ্ট হচ্ছে আপনাদের?
শুনে যান বাজান, আমার নবী বলে আজরাইল এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। আজরাইল বলে নবী বিশ্বাস করেন গো নবী, এই দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা আমি বের করতেছি। ও নবী আমার আল্লাহ বারবার বলেছেন এ মালাকুল মউত এমন একজন মানুষের কাছে যাবি আমি আল্লাহ যারে সবচেয়ে বেশি ভালোবাসি। এ মালাকুল মউত আমার বন্ধুর যেন কষ্ট না হয়। বিশ্বাস করেন গো নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া সতর্কতার সহিত আপনার রূহটা বের করার আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে এই যদি দুনিয়ার সব চাইতে কম কষ্ট হয় আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। এ ভাই শুনুন, বসেন বসেন। হাই রে মানুষ, মৃত্যুর কথা শুনে ভয় পাচ্ছেন? আপনি মারা যাবেন না, এই যে মাজা সোজা করে যাচ্ছেন, বাড়ির যাওয়ার আগেই মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হতে পারে কিনা? আপনার ভিতরে যদি ভয় না থাকে তাহলে এই কথাগুলো তো আপনার ভিতরে টাচ করবে না। কথা কি বুঝাইতে পারলাম? হাসি খুশি মজার কথা শুনতে ভালো লাগে, একটু আসেন না, চক্ষুটা বন্ধ করে শোনেন, শোনেন একটু শোনেন আর নিজের সাথে মিলান, আপনার কি হবে। নবী ডেকে বলে মালাকুল মউত আমাকে ওয়াদা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। মালাকুল মউত ডেকে বলে নবী আপনার উম্মতের মধ্যে যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার গো নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি কম কষ্ট দেব। এইবার দ্বিতীয়বার যখন নবীজি রূহটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন বুকের উপরে, নবী আবারও কাঁদিয়ার ডেকে বলে আজরাইল সহ্য করতে পারি না রে, তাড়াতাড়ি হাত সরায়া দাও। ও মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে। আমার ভাইয়েরা ঠাকুর গায়ের মুসলমানেরা তৃতীয়বার যখন নবীজির বুকের উপরে হাত রেখে দিলেন নবীজির রূহটা বের হয়ে যাবে, অজরে নবী কান্না করতেছেন। নবীজি কয়েকটা কথা বললেন, এর মধ্যে উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ নামাজ ছেড়ো না। নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে, এমন মুহূর্তে নবী উম্মতের উদ্দেশ্যে বলে গেলেন আমার উম্মতেরা আসসালাত আসসালাত নামাজ নামাজ ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা ছিল নামাজ। নবী যদি আপনাকে আমাকে জীবনের শেষ মুহূর্তে নামাজের কথা বলা যায়, ও আমার উম্মতেরা নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। ও ঠাকুর গায়ের মুসলমান ভাইরা নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো না? কারা কারা আছেন গো আজকের মাহফিল থেকে হাত তুলে ওয়াদা দেন হুজুর জীবনে কোনোদিন জীবন দশায় নামাজ ছাড়বো না? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? হাত দুটো তুলে আল্লাহকে দেখান, আল্লাহ তোমার গোলামেরা গভীর নিশীতে হাত তুলে ওয়াদা দেয় তোমার হুকুম নামাজ ছাড়বে না। আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়াটা সহজ করে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমার দায়িত্ব ছিল আয় আল্লাহ তাআলা যতটুকু পেরেছি বলেছি, আল্লাহ বাকিটা তোমার কুদরতে হাতে দিয়ে গেলাম। তোমার এই গোলামদেরকে তুমি নামাজ পড়ার তৌফিক দান করো, তারা যেন তোমার পথে পরিচালিত হয়, আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয় এ যুবক তোমাকে আমাকেও মৃত্যুবরণ করা লাগবে, এই দুনিয়া থাকার জায়গা না, দাদা বাবা চলে গেছে তোমাকে একদিন আমাকে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কাউকে জায়গা দেবে না রে যুবক। কথা কন না কেন আপনারা? এই দুনিয়া কি থাকার জায়গা? কথা বলেন দুনিয়া কি থাকার জায়গা? সবাইকে বিদায় নেওয়া লাগবে, দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী থাকবো না। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য একটু আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? যুবক তুমি যদি
যদি কক্সবাজারে যাও অথবা ভারতে যাও, 7 দিনের সফর, তোমার একটা ব্যাগ থাকে, ব্যাগের ভিতরে প্রয়োজনীয় কাপড় থাকে, মোবাইল চার্জার থাকে, ডায়েরি থাকে, প্রেমিকার নাম্বার থাকে। 7 দিন সফরের জন্য তোমার আমার যদি একটা ব্যাগ থাকে রে যুবক, পরকালের সফরে যাব, যে জীবনের শুরু আছে শেষ নাই, একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে যাওয়ার আগে দেখো তো যুবক, তোমার ওই আমলের ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, বিবির হক আদায় করেছো কিনা, সন্তানদের হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর হক আদায় করেছো কিনা, ভাই বোনের হক আদায় করেছো কিনা, মানুষের সাথে ভালো আচরণ করেছো কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে যুবক 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করো, আজকে রাত্রিতেই তোমার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে কি নিয়ে উপস্থিত হবা? এমন কি কোনো আমল আছে যে আমলের কারণে পরকালে নাজাত পেয়ে যাবা, আল্লাহর জান্নাতে যাইবা? এমন আমল কি তোমার আমার প্রস্তুত করা আছে? কথা কয় না, একটু বলেন না বাজান। মৃত্যুর আসার আগে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে, কবরে যাওয়ার আগে আমাদের একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? এ যুবক, এই কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্ব নবীজিকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। একবার যদি কারো দেহে লেগে যায়, কলিজাটা পুরে ছাই হয়ে যাবে বাজান। এই জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়া লাগবে বাজান। দুনিয়া চিরকাল থাকার জায়গা না, সবাইকে কিন্তু কবরে যাওয়া লাগবে, পরকালে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতায়, সম্পদের প্রতিযোগিতায়, দুনিয়ার লোভ লালসায় আপনি আমি বিভোর হয়ে গেছি। দুনিয়ার লোভ লালসা, টাকা সম্পদ আপনাকে আমাকে পাগল বানাইছে। এই মানুষের লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির। যেদিন মানুষ কবরে যাবে, ওই কবরের মাটি যখন মানুষের মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই মানুষের লোভ লালসা কমে যাবে। বনি আদমকে কবরে না রাখা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না। গাড়ি বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, এই যে লোভ লালসা আপনাকে আমাকে গুনাহের রাস্তা বেছে নিতে বাধ্য করে। টাকার জন্য আমরা সুদ খাইতেছি, সম্পদের জন্য ঘুষ খাইতেছি, জিনা ব্যভিচার করতেছি, মানুষের মাথায় বাড়ি দিতেছি, চাঁদাবাজি করতেছি, দখলদারি করতেছি। কথা বলেন না কেন? দুনিয়ায় মনে হয় বেঁচে থাকবো ভাই, সম্পদওয়ালা মানুষটাও মারা যাবে, রাস্তার ভিক্ষুকটাও মারা যাবে। তার জন্য 3 টুকরা কাফনের কাপড়, আপনার জন্য 3 টুকরা কাফনের কাপড়। এত সম্পদ জমায় কি করবেন? কাফনের কাপড়ে তো পকেট নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য বাজানে পা দুটো আগায় দেন। আমি গুনাহগার পা ধরে আপনাকে বলে যাই বাজান, সম্পদের পিছনে না ছুটে, দুনিয়ার পিছনে না ছুটে, আসুন আমরা নেক আমলের জিন্দেগি গড়ি, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজকে যদি মৃত্যু হয়, আমার অ্যাকাউন্টে যেন কিছু নেক আমল জমা থাকে, যে নেক আমলের বদলতে আমি আল্লাহর রব্বুল আলামিনের সামনে হাজিরা দিতে পারি।